এটাই এখনো অবধি ধোঁয়াশা রয়েছে কি যারা ট্রাইব্যুনাল থেকে ক্লিয়ার হবে, যাদের নাম ধরো আজ থেকে তো ট্রাইব্যুনাল কাজ করছে, আজকে কিছু নাম ক্লিয়ার হয়ে গেল বা আগামীকাল কারো নাম ক্লিয়ার হয়ে গেল, তারা কি এই ভোটে অংশ নিতে পারবেন? সেটাতে ধোঁয়াশা থেকেই গেছে। কেন কি এর আগের যে হিয়ারিংগুলো হয়েছিল সেটাতে আমরা একটা সুপ্রিম কোর্ট থেকে আভাস পেয়েছিলাম, জাস্টিস বাগচিরি অবজারভেশনগুলো ছিল কি হয়তো তারা এই ভোটে অংশ নিতে পারবেন না, কিন্তু তারা পার্মানেন্টলি ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না, তাদের ভোটার লিস্টে নাম যুক্ত হবে এবং তারা পরবর্তী ভোটগুলোতে ভোটদানে অংশ নেবেন। এই ভোটে তারা নাও নিতে পারেন অংশ, যেহেতু ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যায় ইলেকশন কমিশনের যে রুল রয়েছে সেই অনুযায়ী লাস্ট ডেট অফ নমিনেশনে। কিন্তু আজকে একটা অবজারভেশন ছিল, জাস্টিস বাগচিরি অবজারভেশন ছিল কি 142 ধারা যেটা রয়েছে সংবিধানের, সেই পাওয়ার দেয় সুপ্রিম কোর্টকে কি তারা এই নির্দেশ দিতে পারেন ইলেকশন কমিশনকে কি নতুন ভোটারদেরকে আপনারা সুযোগ দিন। তখন আজকে ইলেকশন কমিশন বলে কি সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তারা সেটা মানবেন, কিন্তু সুপ্রিম কোর্ট আজকে লিখিত অর্ডারে এরম কোনো নির্দেশ দেয়নি। এখন দেখতে হবে শুভ্রজিৎকে যখন অর্ডার আপলোড হচ্ছে সেটাতে বোঝা যাবে কি অর্ডারের মধ্যে কি রয়েছে। তবে 27 লাখের তুমি কথা বললে, 27 লাখের নাম বাদ গিয়েছিল অ্যাডজুডিকেশনে, কিন্তু অ্যাপ্লিকেশন জমা পড়েছে 34,35,174 11 তারিখ অব্দি, অর্থাৎ আজকে 13 তারিখ, হয়তো এই সংখ্যা আরও বেড়ে 40 লাখ অব্দি হয়ে গেছে। সেক্ষেত্রে এত কেসেসগুলোকে ট্রাইব্যুনাল কত দ্রুত শুনবে সেটাও একটা প্রশ্ন রয়েছে।